আসসালামু আলাইকুম। অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে। ফাজালে রমজান থেকে পড়া হচ্ছে। এক, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদেরকে নসিহত করিয়াছেন যে, তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে, যাহা অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময়। এই মাসে এমন একটি রাত্র শবে কদর রহিয়াছে, যাহা হাজার মাস হইতে উত্তম। আল্লাহ তাআলা এই মাসে রোজা রাখাকে ফরজ করিয়াছেন এবং এই মাসের রাত্রগুলিতে নামাজ অর্থাৎ তারাবি পড়াকে সোয়াবের কাজ বলিয়াছেন। যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসে কোনো নফল ইবাদত করিল, সে যেন রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল। আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করিল, সে যেন রমজানের বাহিরে ৭০টি ফরজ আদায় করিল। ইহা সবরের মাস, আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত রাখিয়াছেন। ইহা মানুষের সহিত সহানুভূতির মাস। এই মাসে মুমিনের রিজিক বাড়াইয়া দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, ইহা তাহার জন্য গুনাহ মাফি ও জাহান্নাম হইতে মুক্তির কারণ হইবে এবং সে রোজাদারের সমান সওয়াবের ভাগী হইবে, কিন্তু রোজাদার ব্যক্তির সওয়াবের মধ্যে কোনো কম করা হইবে না। সাহাবায়ে একরাম আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের মধ্যে প্রত্যেকেই তো এমন সামর্থ্য রাখে না যে রোজাদারকে ইফতার করাইতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, পেট ভর্তি করিয়া খাওয়াইতে হইবে না। এই সোয়াব তো আল্লাহ তাআলা একটি খেজুর খাওয়াইলে, অথবা এক ঢুক পানি পান করাইলে, অথবা এক চুমুক দুধ পান করাইলেও দান করিবেন। ইহা এমন এক মাস যে ইহার প্রথম অংশে আল্লাহর রহমত নাজিল হয়, মধ্যের অংশে গুনাহ মাফ করা হয় এবং শেষ অংশে জাহান্নাম হইতে মুক্তি দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে আপন গোলাম ও কর্মচারী বা খাদেম এর কাজের বোঝা হালকা করিয়া দেয়, আল্লাহ তাআলা তাহাকে মাফ করিয়া দেন এবং জাহান্নামের আগুন হইতে মুক্তি করিয়া দেন। এই মাসে ৪টি কাজ বেশি বেশি করিতে থাকো। তার মধ্যে ২টি কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য, আর ২টি কাজ এইরূপ যাহা না করিয়া তোমাদের উপায় নাই। প্রথম ২ কাজ যাহা দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করিবে, ইহা এই যে অধিক পরিমাণে কালিমা তৈয়্যিবা পড়িবে এবং ইস্তেগফার করিবে। আর ২টি কাজ হইল আল্লাহ তাআলার নিকট জান্নাত পাওয়ার জন্য দোয়া করিবে এবং জাহান্নাম হইতে মুক্তির জন্য দোয়া করিবে। যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাইবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহাকে আমার হাউজে কাউসার হইতে এইরূপ পানি পান করাইবেন, যাহার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগিবে না। ফায়দা: উক্ত হাদিসে কোনো বর্ণনাকারী সম্পর্কে মুহাদ্দিসগণ কিছুটা বিরূপ মন্তব্য করিলেও প্রথম ফজিলত সম্পর্কিত হাদিসে এর ব্যাপারে ওইটুকু মন্তব্য সহনীয়। দ্বিতীয়ত, এই হাদিসে বর্ণিত অধিকাংশ বিষয়ই অন্যান্য হাদিস দ্বারা সমর্থিত। উল্লেখিত হাদিস দ্বারা কয়েকটি বিষয় জানা যায়। প্রথম বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের বিশেষ এহতেমাম করিয়াছেন, যে কারণে তিনি রমজানের পূর্বে শাবান মাসের শেষ তারিখে ইহার শুরুতের পর বিশেষভাবে নসিহত করিয়াছেন এবং লোকদিগকে সতর্ক করিয়া দিয়াছেন যে, রমজানুল মুবারকের একটি মুহূর্তও যেন নষ্ট না হয় বা অবহেলার মধ্যে কাটিয়া না যায়। এই নসিহতের মধ্যে তিনি পুরা মাসের ফজিলত বয়ান করিয়া আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি বিশেষভাবে সকলের মনোযোগ আকর্ষণ করিয়াছেন। তার মধ্যে প্রথম হইল শবে কদর। এই শবে কদর প্রকৃতপক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত্র। ইহার বিস্তারিত বিবরণ ২য় পরিচ্ছেদে প্রকৃতভাবে আসিতেছে। অতঃপর তিনি ইরশাদ ফরমাইলেন যে, আল্লাহ তাআলা রমজান মাসে রোজা ফরজ করিয়াছেন এবং ইহার রাত্রি জাগরণ অর্থাৎ তারাবির নামাজকে সুন্নত করিয়াছেন। ইহা দ্বারা প্রমাণিত হয় যে তারাবির নামাজের হুকুম স্বয়ং আল্লাহর তরফ হইতে আসিয়াছে। সুতরাং যে সমস্ত বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবিকে নিজের দিকে সবদ্ধ করিয়া বলিয়াছেন যে, তারাবিকে আমি সুন্নত করিয়াছি, ইহার অর্থ হইল গুরুত্ব দেওয়া। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহার প্রতি অনেক বেশি গুরুত্ব দিতেন। এই কারণে সকল ইমাম ইহা সুন্নত হওয়ার ব্যাপারে একমত। বুরহান কিতাবে আছে, একমাত্র রাফেজি সম্প্রদায় ছাড়া এই নামাজকে আর কেউ অস্বীকার করে না। হযরত মাওলানা আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাইহি মা সাবাতা বিস সুন্নাত কিতাবে কোনো ফিকহ কিতাবের উদ্ধৃতি দিয়া লিখিয়াছেন যে, কোনো শহর বা এলাকার লোকেরা যদি তারাবির নামাজ ছাড়িয়া দেয়, তবে ইহা ছাড়িয়া দেওয়ার কারণে মুসলমান শাসনকর্তা তাহাদের সহিত লড়াই করিয়া তাহাদিগকে পড়িতে বাধ্য করিবে। এইখানে বিশেষভাবে একটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখিতে হইবে যে, অনেকেই ধারণা যে তাড়াহুড়া করিয়া ৮-১০ দিনের কুরআন খতম শুনাইয়া লইবে
তারপর ছুটি। ইহা খেয়াল রাখিবার বিষয় যে এইখানে ভিন্ন ভিন্ন দুইটি সুন্নত রহিয়াছে। একটি হলো পুরা কোরআন শরীফ তারাবিতে পড়া বা শোনা, আর দ্বিতীয়টি হলো পুরা রমজান মাস তারাবি পড়া। সুতরাং এমন অবস্থায় একটি সুন্নতের উপর আমল হইল আর অন্য সুন্নতটি বাদ পড়িয়া গেল। অবশ্য যে সমস্ত লোকের রমজান মাসের সফর ইত্যাদি কিংবা অন্য কোনো কারণে এক এলাকা থাকিয়া তারাবির নামাজ আদায় করা মুশকিল হয়, তাহাদের জন্য উত্তম হইল রমজানের শুরুর দিকেই কয়েকদিন তারাবির নামাজের মধ্যে পুরা কোরআন শরীফ শুনিয়া লইবেন, যাহাতে কোরআন শরীফ অসম্পূর্ণ থাকিয়া না যায়। অতঃপর যেখানে সময় সুযোগ হইবে সেখানে তারাবি পড়িয়া লইবে। এইভাবে করিলে কোরআন শরীফের খতম অসম্পূর্ণ থাকিবে না এবং নিজের কাজ কর্মেরও কোনো ক্ষতি হইবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ও তারাবির আলোচনার পর অন্যান্য ফরজ ও নফল ইবাদতের ইহতিমাম করিবার প্রতি মনোযোগ আকর্ষণ করিয়া বলিয়াছেন যে এই মাসে একটি নফলের সওয়াব অন্যান্য মাসের ফরজের সমান এবং একটি ফরজের সওয়াব অন্যান্য মাসের ৭০টি ফরজের সমান। এইখানে আমাদের নিজ নিজ ইবাদত সমূহের প্রতিও একটু চিন্তা করিয়া দেখা উচিত যে এই মুবারক মাসে আমরা ফরজ ইবাদতগুলির কতটুকু ইহতিমাম করিয়া থাকি এবং নফল ইবাদত আমরা কতটুকু বাড়াইয়া দেই। ফরজ আদায়ের ব্যাপারে আমাদের ইহতিমাম অবস্থা তো এই যে সেহরি খাওয়ার পর যে ঘুমাইয়া যাওয়া হয়, ইহাতে অধিকাংশ সময় ফজরের নামাজ কাজা হইয়া যায়, আর তা না হইলে অত্যন্ত জামাতের নামাজ আদায় তো অধিকাংশ লোকেরই ছুটিয়া যায়। এইভাবে যে আমরা সেহরি খাওয়া শুকরিয়া আদায় করিলাম যে সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজকে একেবারে কাজা করিয়া দিলাম অথবা ইহাকে অসম্পূর্ণ করিয়া দিলাম, কেননা শরীয়তের মূল নীতিবিধিগণ জামাত ছাড়া নামাজ আদায়কে অসম্পূর্ণ বলিয়াছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এক হাদিসে ইরশাদ ফরমাইছেন, যাহারা মসজিদের নিকটে থাকে তাহাদের নামাজ মসজিদে অর্থাৎ জামাত ছাড়া যেন আদায়ই হয় না। মাজাহিরে হক কিতাবে আছে, যে ব্যক্তি বিনা ওজরে জামাত ছাড়ে নামাজ পড়ে তাহার জিম্মা হইতে ফরজ তো আদায় হইয়া যায়, কিন্তু সে নামাজের সওয়াব পায় না। একইভাবে আরেক নামাজ মাগরিবের জামাতও অনেকেরই ইফতারের দরুন ছুটিয়া যায়। প্রথম রাকাত বা তাকবীরের উলার তো প্রশ্নই উঠে না। আবার অনেকেই তারাবির বাহানায় এশার জামাত ওয়াক্তের আগেই পড়িয়া লয়। ইহা তো হইল রমজান মুবারকে আমাদের নামাজের অবস্থা। যে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ অর্থাৎ এক ফরজ রোজা পালন করিতে গিয়া ইহার বদলেতে ৩টি ফরজ অর্থাৎ ৩ ওয়াক্ত নামাজ বরবাদ করা হইল। এই ৩ ওয়াক্ত তো প্রায় নষ্ট হইয়া থাকে। আর জোহরের নামাজ কাইলুলা অর্থাৎ দুপুরের বিশ্রামের খাতিরে এবং আসরের জামাত ইফতারের সামান খরিদ করিবার পিছনে যে কুরবানি হইয়া যায় তাহা তো চোখের সামনে দেখা গিয়াছে। এইভাবে অন্যান্য ফরজ ইবাদতের বিষয় নিজেই চিন্তা করিয়া দেখুন যে রমজানের মুবারক মাসে সেইগুলি কতটুকু ইহতিমাম করা হয়। যখন ফরজ ইবাদতগুলিরই এই অবস্থা তখন নফল ইবাদতের তো প্রশ্নই উঠে না। ইশরাক ও চাশতের নামাজ তো রমজানের ঘুমের জন্যই উৎসর্গ হইয়া যায়। আওয়াবিন নামাজের ইহতিমাম কিভাবে হইবে? যখন এইমাত্র রোজা খোলা হইল আবার একটু পরেই তারাবি আসিতেছে, আর তাহাজ্জুদ নামাজের সময় তো একেবারে সেহরি খাওয়ার সময়ই, কাজেই নফল ইবাদতের সুযোগ কোথায়? কিন্তু এই সব কিছু অবহেলা এবং আমল না করার বাহানা মাত্র। তুমি নিজেই যদি কাজ করিতে না চাও তবে ইহার জন্য হাজারো যুক্তি খাটা করিতে পারো।